আজকে ডাইরেক্ট ডাকার পর বলছেন আব্দুল আমার কথা আছে। কি কথা? বলে তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। বলে শোনো, বিয়ের কথাবার্তা তো চলছে, তো আমি কেমনি তোমাকে হ্যাঁ বা না বলবো এটা তো আমার ঠিক হবে না, আব্বার সঙ্গে পরামর্শ করে তোমাকে আমি বলবো। এই স্বীকার করতে যখন আসবো তখন আমি বলবো। কিতাবের মধ্যে লিখছেন যে তার বাড়ি ওই মক্কা নগরে সেই জায়গায় ছিল না। এই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বা নবীর মা হব এই জন্য তৌরাত জবুর পড়ার পর এখানে ঘর বেঁধেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি নবীর মা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नाबे मुहम्मद, हरदम ज़बान শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবজির আমার ভাইরা, শুরুতে বাবু ঠিকাদার বলে একজন ভাইজান আমার 1000 টাকা ঈদগাহ ময়দানে দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরও আপনারা দিচ্ছেন 100, 200, 500 করে, যে যেমন পারছেন আলহামদুলিল্লাহ দেন। যারা যেমন পারবেন আপনারা দিতে থাকুন আর শুনতে থাকুন। আজকে প্রথম রাত্রি আপনারা দিবেন ইনশাল্লাহ। আপনারা সকলেই পোস্টারে বিজ্ঞাপনও দেখেছেন ঈদগাহের উন্নতিকল্পে। ঈদগাহের উন্নতিটা কি? যে ছাদ নির্মাণের কাজ, ছাদ করতে হবে। পিলার দেখছেন হাফ ছাদ হয়ে আছে, হাফ পিলার চলছে। ইনশাল্লাহ ছাদ আপনারা করবেন, আল্লাহ পাক আপনাদেরকে সে তৌফিক দান করবেন। একটু মোহাব্বতের সঙ্গে শুনুন আর একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বেরাদার একটু মহব্বতের সঙ্গে জীবনে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নিজ ছেলেকে খবর শুনিয়েছেন। ছেলে শিকার যাওয়া আসা করেন। বিবাহের ডেট হয়ে গেল, আত্মীয় স্বজন নিয়ে এবার আব্দুল্লাহকে নিয়ে আপনারা গোসল করাতে আরম্ভ করলেন। আব্দুল্লাহর গোসল করার পর বিয়ে করতে নিয়ে যাবেন। আব্দুল্লাহকে যখন গোসল দিয়েছেন সুন্দরভাবে, রে বাবা, এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ গো, আজকে আব্দুল্লাহকে কেন এই সুন্দরভাবে গোসল দেওয়া হচ্ছে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ও আমার নূরি ফেরেশতা শোনো, ওই যে আব্দুল্লাহ দেখছো এটাই নবীর আব্বা। আজকে আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা হচ্ছে, আজকে বিয়ে করতে যাবে, এই জন্য গোসল দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে নূরি ফেরেশতারা এক জায়গায় হওয়ার পর প্রথম বাক্য খুললেন। আজকে জিবরিল আমিন বলতেছেন, ও গো পরওয়ারদিগার আলাম, আমি জিবরিল আমিন, আমি রুহুল আমিন, আমি চাই নবীর মা বাবার বিয়েতে যেতে চাই। আল্লাহ গো, আপনি যদি অনুমতি দেন আমাকে, আমি বিয়েতে যেতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের কথা শুনলেন। ঠিক আছে, তুমি বিয়েতে যাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনিও বলতেছেন, আল্লাহ গো, আমিও যেতে চাই। আল্লাহ বলছেন, তুমিও যাও। ইসরাফিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমিও যেতে চাই। আল্লাহ বলছেন, তুমিও যাও, তোমাকে অনুমতি দিলাম। 4 নম্বর ফেরেশতা ইসরাইল, যিনি মালিকুল মউত, তিনার কাজ হচ্ছে মানুষের রূহ কবজ করা, জান কবজ করা। উনি দাঁড়িয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, ও গো পরওয়ারদিগার আলাম, আমি যাব, কিন্তু আমার কাজগুলো কে করবে? আমার তো একটা সেকেন্ড বরদাস্ত হয় না। সেকেন্ডে মানুষের জান কবজ করা লাগে। কোন সময় নসিবুর, কোন সময় মুর্শিদাবাদ, কোন সময় কলকাতা, কোন সময় আমেরিকা, কোন সময় জার্মান, কোন সময় জাপান, বিভিন্ন
জায়গায় রাষ্ট্রে রাষ্ট্রে আমাকে জান কবজ করতে হয়। আল্লাহ গো, আমার ছুটি বলতেই নাই, আমার কাজ হচ্ছে মানুষের জান কবজ করা। তাহলে বিয়েতে যাব, আসবো, সময় লাগবে, কাজ কে করবে? আমি ছাড়া তো এই কাজ কেউ করে না। আল্লাহ বলছেন, ইসরাইল তুমি বলতে কি চাও? বলছে, আল্লাহ আমার যাওয়ার তো ইচ্ছা, আমিও যাব। বলছে, যাও যাও, আমি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মৃত্যুবরণ করতে দেব না। মালিকুল মউত ইসরাইল ছুটি পেয়ে গেলেন। এইভাবে বড় বড় ফেরেশতারা বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এই বাপজিরা, আমার ভাইয়ের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সে ক্ষমতা দিয়েছেন, ফেরেশতা যেমন রূপ ধারণ করতে চান আমার আল্লাহ সে রূপ বানিয়ে দেন। আনদেখি মাখলুক যখন যেটাই ইচ্ছা করেন ফেরেশতারা আল্লাহ ওইভাবে তিনাদেরকে বানিয়ে দিতে পারেন। জোরে বলুন হ্যাঁ। যদি মনে করেন আল্লাহু আকবার কাবীর, আপনার হাদিস শরীফ জানারা শুনেছেন ওয়াজ নসিহতের মাধ্যমে, বা যিনারা জীবনী কিতাব পড়েন বা হাদিস শরীফের কিতাব পড়েন, আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে জিবরিল আমিন ফেরেশতা হযরতে দাহিয়া কালবির রূপে বারবার এসেছেন। জোরে বলুন। একজন সাহাবী রাসূল তিনার রূপ ধারণ করে জিবরিল আমিন নবী মুস্তাফার দারসে এসেছেন, নবী মুস্তাফার কাছে এসেছেন দেখা করতে, কথা বলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর গোসল হয়ে গেল। মানুষ আজকে নিয়ে সাজিয়ে নিয়ে চলতে আরম্ভ করলো। মক্কা থেকে মদিনার রুটের দিকে দিতে চলতে আরম্ভ করেছেন। ফেরেশতারাও আপনার জামাতের সঙ্গে চলতেছেন। আল্লাহু আকবার কাবীরা। আজকে যাওয়ার পর বিয়ের কাজ যখন সম্পূর্ণ হলো, বিয়ের কাজ যখন হয়ে গেল, এবার বিয়ের কাজ শেষে আপনারা কি করলেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালকির মধ্যে বসিয়ে দিয়েছেন। পালকি দুজন আগে ধরবেন, দুজন পিছন ধরবেন, আর নিয়ে চলতে আরম্ভ করবেন। ঠিক সেই সময় পালকি ওঠার জন্য সবাই রেডি হয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন, যাও 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 যাও, পালকি তোলো, পালকি তোলো। এমন সময় আব্দুল ওয়াহাব বলতেছেন, হুজুর একটি কথা বলবো বিআই মশাই। বলছে, কি কথা? কি কথা বলুন। বলছেন, পালকি তারাই উঠাবে যাদের কোনো রকমের পাপ গুনাহ নাই। এটা জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? এমন মানুষ আজকে পালকিতে হাত দেবে যাদের গুনাহ নাই, পাপ নাই। বলেন তো কোন মানুষ হবে? এবার কোন রকমের পাপ তো হয়ে যায় নাকি বলছেন? আজকে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে কখনো পাপ হয়ে যায় নিজেও টের পায় না। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল মুত্তালিব বলছেন, বিআই মশাই এটা যদি আগে বলতেন বাঁচাই করতাম, চুনে চুনে আমি নিয়ে আসতাম, কিন্তু এখন আমি বাঁচবো কেমন করে, বাঁচবো কেমন করে? কারণ কার পাপ নাই আমি কেমন করে দেখব? কে পালকি উঠাবে? আব্দুল মুত্তালিব বলছেন, এখন পালকি কেমন করে নিয়ে যাব? এক অপরের সঙ্গে কথা শুরু হয়ে গেল, কেমন করে নিয়ে যাব, কেমন করে নিয়ে যাব। এই দেখেন বাবা জীবন ভাইরা গো, আমার আল্লাহ বলছেন, জিবরাইল তোমাদের পাপ নাই, গুনাহ নাই, পাপ নাই, গুনাহ নাই, তোমরা বর্তমান মানুষের রূপে আসো, যাও যাও তোমরা এই পালকি নিয়ে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল, মিকাইল, ইসরাইল আলাইহিমুস সালাম, আজকে চারজন বড় বড় ফেরেশতা ছিলেন বেরাদার। এই দেখেন পালকি কাঁধে করে নিয়ে আজকে চলতে আরম্ভ করলেন। মদিনার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরিব ছিল বেরাদার। আজকে সেই জায়গা থেকে চলতে চলতে মক্কার জমিনে আসলেন। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছেন। আব্দুল্লাহ এখনো পর্যন্ত আমিনাকে দেখে নাই, আমিনা এখনো পর্যন্ত নিজের সওহার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। এই দেখেন বাপজিনা আমার ভাইয়েরা গো, আজকে বাসর সজ্জায় রয়েছেন, বাসর ঘরে রয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় হযরতে আব্দুল্লাহ আজকে সমস্ত কাজ সমাপ্ত করার পরে বিবির ঘরে আজকে প্রবেশ করেছেন বিসমিল্লাহ বলে। যখন প্রবেশ করেছেন, আল্লাহু আকবার কাবীরা, আজকে মা আমিনা স্বামী যখন ভিতরে প্রবেশ করেছেন, স্বামীর তাজিম সম্মানের জন্য তিনি তো বসেছিলেন, স্বামীর জন্য দাঁড়িয়ে গেলেন। কেমন রমণী ছিলেন, আল্লাহু আকবার, কেমন মা ছিলেন, সুবহানাল্লাহ। আজকে কি করলেন? সঙ্গে সঙ্গে স্বামীর জন্য দাঁড়িয়ে গেলেন।
মা আমেনা দাঁড়িয়ে গেলেন। মা আমিনা দাঁড়িয়ে যখন গিয়ে সম্মান করলেন বেরাদার, আব্দুল্লাহ আমেনাকে দেখলেন, আমিনা আব্দুল্লাহকে দেখতেছেন বেরাদার, দেখে বসে রয়েছেন বেরাদার। আল্লাহু আকবার কবিরা। এবার আলোচনা হলো, কথা আরম্ভ হলো। আজকে কথা আরম্ভ হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়েছিলেন, আব্দুল্লাহর পুষ্টে ছিল বেরাদার। এই নূর পরিবর্তন হয়ে আজকে মা আমিনার শেখে মা আমিনার গর্ভে আপনার চলে গেলেন। বাবা জীবন ভাইরা, আমার জননী মায়েরা, বোনের একটু মহব্বতের সঙ্গে শুনুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আছে আব্দুল্লাহর ঘরে সংসার জীবন চালাতে আরম্ভ করলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। আব্দুল্লাহ এবার বলছেন, আব্বা জান, বিয়ের কাজে কয়েকদিন আমি শিকার করতে যাই নাই গো আব্বা, যদি অনুমতি পাই একবার শিকার করতে যাব, একবার শিকার করতে যাব, বন জঙ্গল যাব। আব্বা বললেন, যাও বাবা যাও, তবে একটু তোমাকে বলি, আগের মতো আর যাবে না। আব্দুল্লাহ এবার কি করলেন, সুবহানাল্লাহ, শিকার করতে যাচ্ছেন। সুন্দরভাবে যে রাস্তা দিয়ে, যে পথে প্রতিদিন জানো মানুষ আগ্রহ করে, মহব্বত করে, আজকেও আগ্রহ মহব্বত রয়েছে, কিন্তু কিছু রমণী আজকে আব্দুল্লাহকে দেখার পর পিছিয়ে সরে যাচ্ছে, আর কথা বলতে চাইছে না, কথা বলতে চাইছে না, কথা বলতে চাইছে না। আব্দুল্লাহ সেই দিকে না তাকিয়ে চলতে আরম্ভ করলেন, আপন ধ্যানে কাজের জন্য গেলেন। যখন ওই বন জঙ্গলের মধ্যে চলে যাচ্ছেন, ওই বন জঙ্গলের মধ্যে একটি সুন্দর ঘর তৈরি করে একজন রমণী ছিল রে বেরাদার। ওই রমণী যে আব্দুল্লাহকে নিজেই প্রস্তাব করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো। ওই রমণী আজকেও বসে আছেন, আব্দুল্লাহর ইন্তজার করতেছেন বেরাদার। যখন আব্দুল্লাহ দূর থেকে দেখতেছেন আব্দুল্লাহ আসতেছেন, এই রমণী খুশি মানাচ্ছেন, আল্লাহু আকবার, আজকে আমাকে বিয়ে করবে কিনা, হ্যাঁ বা না আমাকে আজকে বলবে। আগে থেকে কথা হয়ে আছে, আজ বিয়ে করবে কিনা আমাকে বলবে, হ্যাঁ বা না প্রস্তাব আমাকে দেবে। বড় আশা করে দণ্ডায়মান হয়ে আছে। হযরত আব্দুল্লাহ বলছেন, আমি যখন কাছে চলে গেলাম, তার ঘরের নিকটে গেলাম, আল্লাহু আকবার কাবিরা, কি দেখলাম, এই রমণী আমার দিকে তাকিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে আরম্ভ করলো। কাঁদতে 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 এবার কি করলেন, ওই ঘরের মধ্যে চলে যাওয়ার পর দুয়ার বন্ধ করলেন, খিড়কি জানালা বন্ধ করে কান্না করতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ বলছে, আল্লাহ, এই মেয়ে আমাকে নিজে প্রস্তাব করলো, বিয়ের প্রস্তাব দেওয়ার পর আজকে সাক্ষাৎ হয়, কয়েকদিন পর আসলাম, কিন্তু না আমাকে দেখার পর খুশি মানালো দূর থেকে, কিন্তু যখন নিকটে আসলাম, কাছে আসলাম, ঘরের মধ্যে চলে গেল, আজকে আমাকে কথা বললো না, আজকে আমার সঙ্গে কোনো বাতচিত কিছুই করলো না। কেন কান্না করেছে আমি জিজ্ঞাসা না করে আর যাব না। ব্যাপারটা কি, কান্নার কারণ কি? কিছু তো কারণ থাকবে। আমার সঙ্গে কথাই হলো না, শুধু দেখলো, দূর থেকে দেখলাম যে একটু মনে খুশি আছে, কিন্তু যখন কাছে আসলাম, কাছে আসার সঙ্গে সঙ্গে কান্না করতে আরম্ভ করলো, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো, আর ভিতরে চলে গেল, দুয়ার জানালা সব কিছু বন্ধ করে নিল। ব্যাপারটা কি? আওয়াজ করলো বারবার, খুলো খুলো। অনেকক্ষণ পর খুললেন, আজকে খুলেছেন। খোলার পর আল্লাহু আকবার কাবিরা, হযরতে আব্দুল্লাহ বলছেন যে তোমার কান্নার কারণ কি, কেন ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলে? বলে, আব্দুল্লাহ শুনো, আমি তাওরাত জবুর পড়ার পর বড় আশা করে আমি বাদশার মেয়ে এখানে ছোট্ট জঙ্গলে ঘর বানিয়েছিলাম, শুধু আমি নবীর মা হব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীর মা হব এ আশা করে এসেছিলাম, কিন্তু আব্দুল্লাহ আমি বড় খুশি, বড় খুশি খুশি, কিন্তু তুমি যত আমার কাছে আসলে আর যখন একদম সন্নিকটে হয়ে গেলে, আমি তোমার কপালে তাকিয়ে দেখলাম যে নূরের পাগলনি আমি হয়েছিলাম, সে নূর তোমার কাছে নাই, তোমার কাছে নাই। হে আব্দুল্লাহ, সত্যি বলো, তোমার বিয়ে হয়ে গেছে। ওই নূর কোথায় গেল? যদি বিয়ে না হয় তাহলে নূর তো যাবে না, আর যখন নূর নাই তখন তোমার বিয়ে হয়েছে। আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আমার বিয়ে হয়েছে, তার নাম হচ্ছে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? হযরতে আমেনা।
রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার কাবীরা। যখন এই কথা বললেন তখন ওই রমণী বলতেছেন, ওগো আব্দুল্লাহ শোনো, আমি নবীর মা হব এই আশায় এসেছিলাম, আর যখন হতে পারলাম না নবীর মা, আমি কোনো দিন আর বিবাহ শাদী করব না, আমি কোনো ছেলের মা হতে চাই না। যখন নবীর মা হতে পারলাম না, আমি আর মা হব না, এক কথায় আমি বিয়ে করব না। কিতাব পড়লে পাওয়া যায় সুবহানাল্লাহ, আজকে শতাধিক মা বোনেরা কি করেছিলেন, সুসাইড করে মারা গেছিলেন। কেন? আমি আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না কেন, আমি নবীর মা হতে পারবো না কেন, এই কষ্টতে এই দুঃখতে তারা সুসাইড করে মারা গেছে। কত মানুষ সব দেখতে সুন্দরী, আজকে সুবহানাল্লাহ এই নারীগুলো শতাধিক, আপনার কোন কিতাবের মধ্যে 200 অধিক, আরো বেশি বলতেছে যে আমরা নবীর মা হতে পারলাম না, তওরাত জবর পড়ে ছুটে এসেছিলাম হযরত আব্দুল্লাহকে বিয়ে করব। কারণ ওই কিতাবের মধ্যে লেখা ছিল সুবহানাল্লাহ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে নামও পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, কিন্তু হয় নাই। যাকে আল্লাহ দিবেন সেই তো হবে। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাবজিরা, আমার ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আব্দুল্লাহ এইভাবে সংসার জীবন করছেন। তিনি শিকার থেকে ফেরত আসলেন। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে যাওয়া আসা আজকে কমতে আরম্ভ হয়ে গেল, সংসার জীবনের মধ্যে থাকতে আরম্ভ করলেন। 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, আব্দুল্লাহ আজকে সুবহানাল্লাহ বাড়িতে রয়েছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন, বাবা শোনো, আমি চাই আর বসে থাকলে হবে না, চলবে না। কেন গো আব্বা? বলে শোনো, এ তোমার ভাইরা বাণিজ্যে যাচ্ছে, ব্যবসার কাজে যাচ্ছে, তুমি সবচেয়ে ছোট্ট ছেলে, আদরের ছেলে, আজ পর্যন্ত কাজ করো নাই। আমি বলতে চাই এখন কাজটা শিখতে আরম্ভ করো, যদি না শিখো অসুবিধা হবে। কারণ তোমরা এখন একজন ছিলে, এবার 2 জন হয়েছে, এবার 2 জন থেকে 3 জন হবে, নাকি বলছেন? অতএব সংসারের ভার তোমাকে নিতে হবে, দায়িত্ব নিতে হবে, আর দায়িত্ব নিলে কাজ শিখতে হবে। এই জন্য প্রথমবারের মতন যাও ভাইদের সঙ্গে, আর ভাইরা কিভাবে ব্যবসা করছে, কিভাবে বিজনেস করছে, এই ব্যবসা বিজনেস এটা শিখে এসো, লেনদেন কিনা বেচা এটা শিক্ষা লাভ করে এসো, আর বাজারগুলো দেখে দেখে এসো, রাস্তা পথ চিনে এসো। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে সুন্দরভাবে শিক্ষা দিলেন। আব্দুল্লাহ বলতেছেন, আব্বা হুজুর কখন যেতে হবে বলুন, যখন যেতে হবে আমি ভাইদের সঙ্গে যাব, অসুবিধা নাই। বলছেন যাও রে বাবা যাও, আজকের রাত পার হলে সকাল হয়ে গেলে বিদায় নিয়ে নিতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে গেলেন। আজকে রাত্রিতে বিবির সঙ্গে কথা আলোচনা করে আরম্ভ করলেন। আলোচনা মুহাব্বতের কথা বলতে বলতে বলছেন, বিবি শোনো, আমি আজকে বাণিজ্য সকাল সকাল চলে যাব, ব্যবসার কাজে ভাইদের সঙ্গে চলে যাব। বেবি গো, আজকে কয়েক মাস হয়ে গেল তোমাকে সঙ্গিনী করে বাড়ি নিয়ে এসেছে। এই বিবি সাহেব শোনো শোনো, এই সংসারের জীবনে কত কষ্ট দুঃখ আসে, ভালোবাসা মহব্বত সব রকমের হয়। বিবি সাহেব, আমি যখন বিজনেসের কাজে চলে যাব, ব্যবসার কাজে চলে যাব, কখন আসবে আমার জানা নাই। তাই বিবি গো, আজকের রাতটা আমরা ঘুমাবো না, আজকে তোমার মনের কথা আমাকে বলো, আমার মনের কথাগুলো তোমাকে বলতে থাকবো, তুমি বলবে আমি শুনবো, আমি বলবো তুমি শুনবো, এইভাবে রাতটি পার করে নেব। কারণ তোমার মধ্যে যে কথাগুলো আছে বলে নাও, আমার মধ্যে যা আছে বলে নাও, কারণ সকালে রওনা নিয়ে নেব, আবার কবে দেখা হবে সাক্ষাৎ হবে জানি না। বিবি আজকে স্বামীকে শোনায়, স্বামী স্ত্রীকে শোনায়, এইভাবে কথা চলছে বেরাদার। চলতে চলতে এমন একটা জায়গায় আসলো, যে জায়গাটা আপনার মজার মতো জায়গা রে বাবা, মহাব্বতের জায়গা। একবার শুনুন বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ রব্বাজান হযরতে আব্দুল্লাহ বলছে, বিবি সাহেবা তোমার সেকেমে তোমার গর্ভে একটা বাচ্চা আছে, বাচ্চা আছে, বাচ্চা আছে। ওগো বিবি শোনো শোনো, আমি ব্যবসার কাজে চলে যাব, যদি লেট হয়ে যায়, দেরি হয়ে যায় আসতে ফিরতে, এই বিবি বাচ্চা যদি জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর জীবনে যদি চলে আসে, এই বিবি শোনো শোনো, আমি বাপ হিসাবে একটা নাম রাখতে চাই। বিবি বলছে, স্বামী গো কি নাম রাখবেন? বলছে নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম রাখবো?
কারণ হচ্ছে হযরত আব্দুল্লাহ বলছেন, শোনো বিবি, তোমার সেকেমে তোমার গর্ভে যে সন্তান আছে এটা পুত্র সন্তান, ছেলে সন্তান, এই জন্য আমি নামটা পিয়ারা নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে হুজুর শুনেন, আমার গর্ভে আমার সেকেমে যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, প্রতি মাসে 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 একজন আম্বিয়া, একজন রাসূল, একজন আল্লাহর পয়গম্বর এসে আমাকে খোঁজ খবরি শুনিয়ে যায়। জোরে বলুন। আমি না, তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো। বলে কেন হুজুর? বলে আমার কপাল ভালো কেন? বলে তোমার সেকেমে তোমার গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন পয়গম্বরদের সর্দার, নবীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আসলেন, হযরতে শীষ পয়গম্বর আসলেন, হযরতে ইব্রাহিম পয়গম্বর আসলেন, হযরতে ইসমাইল জাবিহুল্লাহ আসলেন, হযরতে মুসা কালিমুল্লাহ আসলেন, হযরতে ঈসা রুহুল্লাহ আসলেন। এইভাবে প্রত্যেক নবী রাসূল আসার পর মাসে মাসে খবর দিচ্ছেন, আমি না তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো, কারণ তোমার সেকেমে তোমার গর্ভে আজকে আল্লাহর নবী আছেন, যে নবী না হলে কায়নাত হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী না আসলে কায়নাত হতো নাকি? তুমি নবীর জন্য সব কিছু বাপ, ও নবীকে আপন করে নেন, দুনিয়া আপন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়া না, আখিরাতও আপনি আল্লাহ পাকের কাছে আপনি এমন জায়গা করে নিতে পারবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ নবীকে আপন করতে। আসুন বেরাদার, হযরতে আব্দুল্লাহ সুন্দরভাবে আলোচনা শেষ করলেন। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, আমার মনের মধ্যে আরো কথা ছিল, এখন তো প্রকাশ করা গেল না। সকাল হয়ে গেল। আব্দুল্লাহ তিনি বলছেন, বিবি সাহেবা শোনো, আমার মধ্যে আরো কথা ছিল রে বিবি, আমিও তো প্রকাশ করে শেষ করতে পারলাম না। আজকে আবার ভাগ্যে যদি হয় কথা বলা হবে। এই বলে সকাল সকাল রেডি হয়ে আপনার কি করলেন? ভাইদের সঙ্গে রেডি হয়ে গেলেন। ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে হবে, ব্যবসার কাজে যেতে হবে, কারণ এক এক করে উটগুলো সাজানো রয়েছে, উটের পিঠে মাল সামান আসবাব চাপানো রয়েছে, এক এক করে 12টা উট সাজানো হয়েছে। বড় ভাই যার নাম হারিস, হারিস সর্বপ্রথমে আছেন। এভাবে এক দুই করতে করতে আব্দুল্লাহ শেষে সবাই বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন। হযরতে আব্দুল্লাহ উনিও বিদায় নিয়ে আপনার কি করলেন? ঘোড়ার উপর আপনার কি করলেন? সুবহানাল্লাহ, উটের উপরে চাপলেন। উটের উপরে চাপার পর সুন্দরভাবে চলতে আরম্ভ করলেন। ভাইদের সঙ্গে চলতেছেন প্রথম ব্যবসার কাজে। বাপের সঙ্গে সাক্ষাৎ হলো, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে শেষের মতো আজকে চলতে আরম্ভ করলেন। আমেনা, তোমার সেকেমে যে বাচ্চা দিয়ে গেলাম, ওগো আমেনা, তার দেখভাল করবে, তার নাম তুমি মুহাম্মদ রেখে দেবে। চলে গেলেন বেরাদার। মক্কার জমিন থেকে মুলকে শাম চলতে আরম্ভ করলেন। প্রথম নবী মুস্তাফার আব্বা চলতেছেন বেরাদার মুলকে শাম। মুলকে শাম যেতে আরম্ভ করেছেন। যেতে 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 মুলকে শাম যখন পৌঁছালেন, বুসনা নামক বাজারে যখন পৌঁছে গেলেন, যে জায়গায় ব্যবসার কাজ হয়, যেখানে কিনা বেচা হয়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়েরা এক জায়গায় মালগুলো রাখলেন। যেমন তিনারা প্রতি বছর বছর যায় ব্যবসা করেন, ঠিক একই বাজারে একই জায়গায় হাজির হয়েছেন। একই বাজারে একই জায়গায় হাজির হওয়ার পর মাল সামানগুলো এক জায়গায় গোছিয়েছেন। এক জায়গায় রাখার পর উটগুলো আলাদা আলাদা যেখানে বাঁধার জায়গা বেঁধে রেখেছেন, খামার ব্যবস্থা করেছেন। বেরাদার, ব্যবসা চলবে কয়দিন তা তো জানা নাই, কারণ আগে এসেছে 4 মাস লেগেছে, 3 মাস লেগেছে, 6 মাসও লেগে গেছে। এইভাবে ব্যবসা করেছেন। এইভাবে 3 মাস 4 মাস 6 মাস পর বাড়ির দিকে রওনা হয়েছেন। ভাই বলতেছেন, আব্দুল্লাহ সুন্দরভাবে, ভাই কতদিন ব্যবসা করা লাগবে? আমি তো প্রথম এসেছি। বড় ভাই হারিস মুচকে এসে বলছেন, ভাই টেনশন নাই, চিন্তা নাই, খুব তাড়াতাড়ি মাল বিক্রি হয়ে যাবে, আর আমরা ব্যবসার কাজ সমাপ্ত করে যত তাড়াতাড়ি পারবো বাড়ির দিকে রওনা হব। তবে ভাই কতদিন লাগে তাও? ছোট্ট ভাই তো আদরের ভাই, তো বড় ভাই বলছে, শোনো, আমরা তো আগে আগে এসেছি 3 মাস, বেশি বেশি 4 মাস, আবার বেশি হলো 5 মাস 6 মাসও লেগে যায়। ব্যবসা যেমন চলে,
কোনো মাসে ভালোভাবে চলে, আবার কোনো সময় আসে তো ধীমি গতিতে চলে। তো ভাই চিন্তা করিও না, ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না, যত তাড়াতাড়ি পারবো আমরা বাড়ি যাব। প্রথমবার এসেছে তো দেখবেন, প্রথমবার কোনো কাজ হোক না কেন, যেখানেই যাক না কেন, প্রথমে যাওয়ার পর ভালো লাগে না, মন লাগে না। সেটা ভালো কাজে যান। মতিজুল ইসলাম সুবহানাল্লাহ ভাইজান আমার 500 টাকা দান করেছেন নগদ। আল্লাহ কবুল করুন, যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা যারা পারবেন এভাবে আপনারা দিতে থাকবেন। আমি চাইবো ইনশাআল্লাহ, আজকে প্রথম রাত্রি সেভাবে চাইবো না, তবে আপনারা যেই যেমন পারবেন দেবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলছেন ভাই, আব্দুল্লাহকে বলছে ভাই আজকে ব্যবসা যেভাবে হবে আবার চলে যাওয়া হবে, কোনো অসুবিধা নাই। তো প্রথম যাওয়ার পর ভালো লাগে না। দেখবেন আমরা এই যে মৌলানা সাহেব মানুষ, আমরা যখন কোনো এই নতুনভাবে মৌলানা পাস করে আসলাম আর নতুন কোনো মসজিদে ঢুকলাম, নতুন কোনো মাদ্রাসায় ঢুকলাম, মন লাগে না, নাকি বলছেন? লাগবে? আপনারা ওইভাবে কেউ কলকাতা যাচ্ছেন, কেউ বোম্বাই যান কাজের উদ্দেশ্যে, ব্যবসার কাজে, প্রথম প্রথম মন লাগবে না, তারপর আস্তে আস্তে যখন মন লেগে যাবে তখন আর ধাক্কা দিলেও যেতে মন যাবে না, নাকি বলছেন? চলে যাবো মসজিদ থেকে, বলে যাবো না, ভালো লাগছে এবার থাকতে, এরকম হয় না? তো ওরকম ভালো লাগে, তখন ভালো লাগার জায়গাতে থাকতে ভালো লাগে, মানুষের সঙ্গে একটা পরিচয় হয়ে যায়। হ্যাঁ, আর ওই যে আগাতে এসেছি, যে উদ্দেশ্যে সে কাজটা ভালো হচ্ছে, তো ভালো লাগে থাকতে। আসুন বেরাদা, আব্দুল্লাহ ব্যবসার কাজে প্রথম গেছেন, শুরু করলেন। এই শুরু করতে 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 সুবহানাল্লাহ, এই 2 মাস পার করে প্রায় 3 মাসের আগে আগে যেন ব্যবসা সমাপ্ত হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে এত সুন্দর কিনা বেচা হচ্ছে যে মালগুলো আপনার সুবহানাল্লাহ কেউ নিতে চাইছো না। হারিস বলতেছেন এই আব্দুল্লাহর কারণেই হবে আজকে এত সুন্দর মাল বিক্রি হচ্ছে, মানুষ এত সুন্দর নিচ্ছে যে বলে শেষ করতে পারবে। ফজল শেখ সুবহানাল্লাহ, এ দেখেন ফজল শেখ বাবা জীবন আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যখন ব্যবসার কাজ সমাপ্ত হলো, হযরত আব্দুল্লাহর মনে খুব খুশি, হবে না? হবে না? যেটা 4 মাস 5 মাস 6 মাস লাগতো, 2 মাস শেষ হতেই হতে আজকে সুবহানাল্লাহ কাজ শেষ হয়ে গেল, এবার বাড়ি যেতে পারবো। বাড়ির দিকে মন। হযরত আব্দুল্লাহ ভাইকে বলছেন ভাই ব্যবসার কাজ তো সমাপ্ত হয়ে গেল, এবার বাড়ির দিকে। বলে হ্যাঁ, খুবই খুশি, সবচেয়ে ভাইদের মধ্যে খুশি। আর ভাইরাও খুশি ওই ভাইকে পেয়ে, কারণ যে ভাই আজকে আমরা বুঝছি তোমার কারণেই মনে হয় মাল তাড়াতাড়ি আমাদের বিক্রি হয়েছে, ব্যবসার কাজ সমাপ্ত করতে পেরেছি। সব ভাইরা কিন্তু ভালোবাসছে। হযরতে আব্দুল্লাহ এবার কি করলেন, ভাইদের আগে আগে রেডি হয়ে গেছেন। ভাই সকল সবাই পরে রেডি হলেন। রেডি হওয়ার পর এই দেখেন বেরাদার বাড়ির পথে এবার চলবেন, এবার উটের উপরে সওয়ার হয়ে চলতে আরম্ভ করেছেন। যখন বেরাদার চলতে আরম্ভ করেছেন, এমন অবস্থায় সুন্দরভাবে রাস্তায় চলছেন বাবা। চলতে 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 যখন বেরাদার মাকামে আবওয়া নামক জায়গায় এসেছেন, বেরাদার ওই বাবলা গাছের গোড়াতে যখন চলে এসেছেন, এমন সময় হযরতে আব্দুল্লাহ যেন এবার বলছেন ভাইদেরকে সম্বোধন করে, ও আমার ভাইরা, আমি আর উটের পিঠে বসে থাকতে পারবো না। ভাই আমাকে একটু নামিয়ে দাও, কোন জায়গায় বসার জায়গা করে দাও, বসে থাকতে পারবো না, বসে থাকতে পারবো না, উটের পৃষ্ঠে থেকে নামিয়ে নাও। সব ভাইগুলো এক জায়গায় হয়ে গেলেন বেরাদার। ছোট্ট ভাই, আদরের ভাই, মহব্বতের ভাই এমন কথা বলছে কেন? কাছে যখন সবাই আসলো, আজকে শরীরে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে দেখেন সব শরীরটা গরম হয়ে আছে বেরাদার। আব্দুল্লাহ নিজে বলছেন ভাই এত জ্বর, এত বোখার আমি সহ্য করতে পারি না। শুধু তাই নয়, পেটে এত ব্যথা, এত যন্ত্রণা, আমি বসে থাকতে পারি না। চোখ দিয়ে পানি ঝরতেছে রে বেরাদার। যখন ছোট্ট ভাইয়ের চোখে পানি দেখেছে, আরো 11 জন ভাই আছে, কারো চোখ শুকনা না, সবাই কান্না করতে আরম্ভ করেছে, ভাইকে দাও না, কারণ তোমার চোখের পানি আমরা সহ্য কেমন করে করব। তুমি আদরের
ভাই, তুমি মোহাব্বতের ভাই, আজ পর্যন্ত তোমাকে কাজের কথা আমরা ভাই হিসাবে বলি না, শুধু আব্বা পাঠিয়েছে তাই সঙ্গে নিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ, সব ভাইগুলো এক জায়গায় হওয়ার পর বলছে ভাই টেনশন নিবে না, চিন্তা নেবে না। মামুন, সুবহানাল্লাহ, মামুন, সুবহানাল্লাহ। দেখেন ৩,১০০ টাকা দিয়েছে, মায়েদের দিক থেকে এসেছে নাকি? সুবহানাল্লাহ। ছেলেটার নাম হচ্ছে মামুন, এখানে একটা রাস্তা রাখতে হবে। তো সুবহানাল্লাহ আমার মায়েরা, এই দেখেন সুবহানাল্লাহ ৩,১০০ টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী জলসা। সুবহানাল্লাহ, জনাব মামুন সাহেব ৩,১০০ টাকা নগদ দাতা, বল মারহাবা। সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্যই দান করেছেন আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, সব ভাইয়ের চোখে পানি, ব্যবস্থা করতেছেন কমবে কেমন করে, ব্যথা যন্ত্রণা কেমন করে কমবে, জ্বর কেমন করে কমবে। একটা বাড়িতে আশ্রয় নিলেন, একটা বাড়িতে আশ্রয় নেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় রেখে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, সবাই দেখভাল করতে আরম্ভ করেছেন। আব্দুল্লাহর ভাইরা ব্যবস্থা চতুর্দিক থেকে করতেছেন, কেমন করে কমবে, কেমন করে কমবে। আল্লাহ আল্লাহ, ডাক্তার কবিরা সব রকমের দেখলেন, দাওয়া দুয়া সব দিলেন বেরাদার, কিন্তু আজকে জ্বর কমলো না, পেটের যন্ত্রণা ব্যথা কমে না, কমে না। একদিন, দুদিন, 4 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল, যখন না কমলো, আব্দুল্লাহ ছোট্ট ছেলে হিসাবে কত সুন্দর কথা বলছে দেখুন। আব্দুল্লাহ বলছে, ও আমার ভাই তোমরা সকলে আমার কাছে এসো। সবাইকে কাছে নেওয়ার পর বলছে, ভাই গো আমার যন্ত্রণা কমে না, পেটের ব্যথা কমে না, জ্বরও কমলো না, এখনো পর্যন্ত কমলো না। আর এইভাবে যদি আমরা বিদেশে এত মানুষ থাকে, এই 12 ভাই এক জায়গায় থেকে যায়, আমাদের সঙ্গে 12টা উট নিয়ে আছে, উট নিয়ে তাদের খাবার দাবার লাগবে, আমাদের নিজস্ব খাবার লাগবে, থাকার জায়গা খুব কষ্ট হচ্ছে রে ভাই। এই জন্য আমি বলি ব্যবসার টাকা যেহেতু আমাদের সঙ্গে আছে, সবাই থাকলে চলবে না, সবাই থাকলে চলবে না। তাই ভাই এই বাড়ির মালিকটা যেহেতু ভালো, তাকে একটু পয়সা দেন, টাকা দেন, আমাকে দেখভাল করবে, ওষুধ দাবা দেবে, আজকে প্রয়োজনে যে কাজগুলো দরকার আমার করবে, টাকা দিয়ে যাও রে ভাই, টাকা দিয়ে যাও, আর তোমরা সবাই বাড়ি চলে যাও। বড় ভাই হারিস বলছে, না ভাই প্রথমবার তুমি ব্যবসার কাজে এসেছো, আজকে যদি তোমাকে রেখে চলে যায় আব্বা কি বলবে। সবচাইতে বড় কথা, আমি নাকে কি জবাব যাওয়ার পর দেব, আব্বা কি বলবে আর আমি না কি বলবে, না তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। বলছে ভাই এখন উঠের পিঠে বসে থাকবো এমন তো ক্ষমতা নাই আমার, এত জ্বর এত যন্ত্রণা পেটে আমি তো বসতে পারবো না, অতএব তোমরা চলে যাও, কতদিন থাকবে। আর সবচাইতে বড় কথা, ব্যবসার টাকা সব আছে, 3-4 মাস যে ব্যবসার জন্য এসেছে সুবহানাল্লাহ, সব টাকা পয়সা এখানে আছে, এইভাবে কতদিন বিদেশে থাকবে। আজকে রাস্তায় কি হতে পারে, তাই ভাই চলে যাও, চলে যাও। যখন বারবার বললেন, ভাইরাও বললেন যে কথা খারাপ বলেনি, কেউ থাকবো না বলে না, সবাই চলে যাও। সবাই চলে যাচ্ছে, শেষে আব্দুল্লাহ বলতেছেন যে ভাই আমার উটনিটাও সঙ্গে করে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যেন বুঝতে পারছেন যে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, আমার এখানে শেষ জায়গা হবে, এটা উনি বুঝতে পারছেন হয়তো। আমার উটনিটাও নিয়ে চলে যাও ভাই, পরে যখন আসবে আমাকে নিতে নিয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এইভাবে কথাবার্তা বলেন, শেষ পর্যন্ত তাই শুনে আজকে উটনি সহ নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন যে ভাই আমাকে রেখে যাবে, উটনি রেখে যাবে, আমাকে দেখবে না উটকে দেখবে, বলারও কথা, তো সঙ্গে নিয়ে চলে গেলেন। আসুন বেরাদার, সব ভাই আপনার উট নিয়ে টাকা পয়সা সব আসবাব নিয়ে চলতে আরম্ভ করলেন।
বাড়ির মালিককে বললেন, ভাই গো, সবচেয়ে আদরের ভাই এটা আমার ছোট্ট ভাই, আব্বার চোখের তারা নয়নের মণি এটাই, আজকে আব্বা তো আমাদেরকে বকা দেবে না, তারপরও বাধ্য হয়ে রেখে যাচ্ছি ভাই, যত তাড়াতাড়ি পারবো আসবো, আর আপনি একটু দেখভাল করবেন, দাওয়া দুয়া দিবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। হ্যাঁ বেরাদার, এই 11 ভাই 12 নম্বর ভাইকে রেখে চলতে আরম্ভ করে দিল। রাস্তায় চলছে মক্কার পথের দিকে, বাড়ির পথের দিকে, 1 কদম 2 কদম করে উঠনি আপনার চলতেছে বেরাদার, বাড়ি যাব খবর পৌঁছাবো। কিন্তু বাপজির আমার ভাইয়ের আমার মা বোনের আগো একটু মনোযোগ দিয়ে শুনবেন রে মা, আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে রাত্রিতে শয়ন করেছেন, বিছানায় আছেন, কিন্তু আজকে মন লাগে না, আজকে যেন ভালো লাগে না, ভালো লাগে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত বিছানায় গেলেন, আজকে ঘুম তো আসতে চায় না, ঘুম তো আসতে চায় না, কখনো নিদ আসবে কখনো ঘুম আসবে তাকিয়ে আছেন, শেষ পর্যন্ত ঘুম আসলো রে বাবা। আর যখন ঘুম আসলো ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতে আরম্ভ করলো। আমার বাবা জীবন ভাইরা, আমার জননী মা বোনেরা গো, স্বপ্ন দেখছেন মা আমেনা, স্বপ্ন তো কি দেখতে পাচ্ছেন গো বাবা, আজকে স্বপ্ন তো দেখতেছেন বেরাদার, যেন সুন্দর আকাশ দেখতেছেন, সুন্দর আকাশ, এ আকাশ দেখতেছেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মা আমিনা দেখছেন, আর দেখতে দেখতে দেখছেন আকাশের তারাগুলো সুন্দরভাবে দেখছেন, সুন্দরভাবে দেখতেছেন রে বাবা, দেখতে 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 ওই তারাগুলোর মাঝে দেখতেছেন এক এক করে সাজানো 12টা তারা, ওই 12টা তারা খুব সুন্দরভাবে মা আমিনা দেখছেন, একটা তারা একটার উপরে আপনারা হাসিন জামিল, এই তারাগুলো দেখতে দেখতে আসেন বেরাদার, তারাগুলো এক লাইনে সাজানো রয়েছে, প্রথম তারাটা মোটা, তারপর দ্বিতীয় ছোট, ছোট হতে হতে সর্বশেষটা সর্বছোট আপনার, আজকে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখতেছেন সুবহানাল্লাহ, ওই সর্বশেষ তারাটা আকাশ থেকে খুলে গেল, আর আকাশ থেকে খুলে যেন জমিনে চলে আসলো। মা আমিনা স্বপ্নতে এগুলো দেখতেছেন, আকাশে সুন্দর তারা দেখছেন 11টা, আজকে 12টা তারা, 12টা তারা দেখতেছিলেন খুব সুন্দর, 11টা তারা পরপর থেকে গেল, সর্বশেষটা যেন 12 নম্বরের তারাটা আকাশ থেকে খুলে যেন জমিনে দাফন হয়ে গেল। ঘুম ভেঙে গেল, আল্লাহ আমি এমন স্বপ্ন দেখলাম কেন, এমন খ্বব দেখলাম কেন গো আল্লাহ, আজকে 12টা তারার মধ্যে সবচাইতে মোটা খুললো না, দ্বিতীয়টা পড়লো না, আজকে পঞ্চম ষষ্ঠ কিছুই পড়লো না, আজকে 12 নম্বর তারাটা কেনে খুলে পড়ে গেল। আর মনে শান্তি নাই রে বাবা, আজকে ঘরে আজকে ভালো লাগে না, উঠে বসে গেলেন বেরাদার, বসে যেন বারান্দাতে আসলেন, বারান্দায় এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে সকাল হব হব, ফজর হব হব অবস্থায়, শেষ সময় মা আমেনা কাকে স্বপ্নের কথা বলবো, কাকে বলবো, কাকে বলবো, এই দেখেন বেরাদার ইন্তজার করতেছিল, কাকে বলা যাবে, কাকে বলা যাবে, কাকে বলবো, শেষ পর্যন্ত দেখলেন আমার শ্বশুর আব্বা ছাড়া তো আমার কেউ কাছের নাই, কেউ আপন বলতে নাই, কারণ উনি আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমাকে বেটির মতো ভালোবাসে, আর আমি ওনাকে আব্বা মনে করে নিয়েছি। হযরতে আব্দুল্লাহর আজকে আব্বা আব্দুল মুত্তালিবকে বলবো, এই দেখেন বাবজির আমার ভাইয়েরা গো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা আমি খ্বব দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আমার মনটা আর ভালো না। মা আমিনা কি স্বপ্ন দেখলে রে মা, কেন ছুটে আসলি, তোমার চোখে কেন এমন পানি ঝরছে বলো। এই আকাশের তারার ঘটনা শোনাতে আরম্ভ করলেন, যেমন শুনিয়েছেন আব্দুল মুত্তালিব তিনিও চিন্তিত হয়েছেন, কারণ তিনি চিন্তা করেছেন আল্লাহ গো আমার 12 বেটা ব্যবসায় গেছে, বাণিজ্যে গেছে, সব চাইতে ছোট তারা খুলে পড়ল, আমার আব্দুল্লাহর কি হয়েছে,
ইনি বুঝতে পারলেন আমার আব্দুল্লাহর কিছু না কিছু হয়েছে, নাইলে এমন মা আমিনা স্বপ্ন দেখবেন কেন, খব দেখবেন কেন? আসুন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, আব্দুল মুতাল্লিব তিনি জ্ঞানী মানুষ ছিলেন, কাবার মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। উনি বলছেন, মা যাও বাড়ি যাও রে, যাও বাড়ি যাও, আমি তোমাকে খব নামা, তোমাকে স্বপ্নের তাবির বলবো রে মা, চিন্তা নিও না, টেনশন করিও না। বলে, আব্বা হুজুর চিন্তা করছি না, টেনশন নেব না, কিন্তু আমার এমনি এমনি টেনশন চলে আসছে, চিন্তা এমনি এমনি চলে আসছে আব্বা হুজুর। শেষ পর্যন্ত মা আমিনাকে বুঝিয়ে বাড়ি পাঠালেন। এই দেখেন বেরাদার, আব্দুল মুত্তালিব উনি চিন্তা করেছেন, আল্লাহ গো কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে, খবর কেমন করে নেব, কেমন করে নেব। এখনকার জামানা খুব ভালো নাকি বলছে? আল্লাহু আকবার। এখন কি হয়, কিছু মনে হলে ডাউট খেলে হ্যালো নাকি বলছে, ফোন কর, আরো যদি সন্দেহ হয় ভিডিও কল কর, এই দেখাও, বলে দেখাও, ভিডিও কলে দেখবো আমার মনটা কেমন লাগছে, তুমি দেখাও। এভাবে দেখে গা শান্তি হয়, ঠিক কিনা? কিন্তু সেই জামানায় তো ফোন মোবাইল এসব কিছু ছিল না। আজকে সুবহানাল্লাহ, কখন আসবে খবর, কখন আসবে খবর। এ কাবার মুতাওয়াল্লি তিনি কাবাতে আপনার বসে আছেন, এই আসবে আসবে আসবে। আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খব যখন বর্ণনা করলেন, স্বপ্নের কথা বললেন, সেই দিন থেকে আব্দুল মুত্তালিবের মন ভালো নাই। আসুন বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা, একদিন দুদিন পাঁচ দিন এভাবে চলে যেতে যেতে দেখতেছেন আজকে সুবহানাল্লাহ, আজকে আব্দুল্লাহর বাকি ভাইগুলো সব যেন লাইন দিয়ে কাতার দিয়ে চলে আসতেছেন। কারণ হারিস বলছে, আল্লাহ আমরা আজকে যাব, প্রথমে আব্বার সঙ্গে দেখা করব, আর আমরা কাবা বাইতুল্লাহকেও দেখে নেব, কারণ কাবা দেখা এটা নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে উঠেছে তারা, কেউ জানে না তার মাঝে রাজ। জোরে বলুন, আকাশে উঠেছে তারা, কেউ জানে না তার মাজেরা। ও গো হাশমি বাগের ফুল গো তুমি, হাশমি বাগের ফুল গো তুমি, মা আমিনার নয়ন তারা। কোন কাননের ফুল গো তুমি, কোন গগনের গো তারা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাম পিয়ারা। কোন কাননের ফুল গো তুমি, কোন গগনের গো তারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত বাপজিরা আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের এই 11 জন বেটা ফিরে আসলেন আর আব্দুল্লাহর কথা শোনালেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আমি তো শুনলাম, কিন্তু আমিনাকে কেমন করে শোনাবে, উনি অসুস্থ, আমার ছেলের পেটে ব্যথা যন্ত্রণা, আর এভাবে রেখে আসলে বাপ এটা কেমন লাগছে না? তাই বাপ যত তাড়াতাড়ি পারবে বাড়ি যাও, খাওয়া দাওয়া করো, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হলে নাও, আর যদি মনে করো আমি রেস্ট নেব না, যত তাড়াতাড়ি পারবে বাবা যাও, আর আব্দুল্লাহকে যে অবস্থায় আছে নিয়ে আসার চেষ্টা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করিস না বাপ, যা।
এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, ঘরে আছেন, এই বাকি ভাই চলতে আরম্ভ করলেন। এবার সামান সহ আজকে উট সহ যখন বাড়িতে প্রবেশ করছেন, এক এক করে লাইন ধরে প্রবেশ করছেন, সব উটের পিঠে আপনার মানুষ বসে আছে, কিন্তু মা আমিনা দেখতেছেন 12 নম্বর উটটা খালি দেখছে। আল্লাহ, আমার স্বপ্ন কি সত্য হয়ে গেল? আমি কি স্বামী হারা হয়ে গেলাম? আচ্ছা বলুন তো, যে মা স্বামী হারালো আজকে, সুবহানাল্লাহ, এর চেয়ে আর কি কষ্ট হতে পারে? জি, যেটা মাথার তাজ। আল্লাহু আকবার। অনেক মায়েরা বুঝে না, স্বামীর সঙ্গে ঝগড়া করে, ঝামেলা করে, কাজিয়া করে, তারপর গালি দেয়, অনেক অন্যায় বলে দেয়, কিন্তু এই স্বামী যখন হারিয়ে দেবেন তখন আপনার কান লেগে আর পাওয়া যাবে? একটু জোরে বলেন। এ মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ। এ স্বামী, আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলছেন, এ জগতের রমণীরা শোনো, স্বামী কি জিনিস শোনো। আল্লাহর পরে কাউকে সেজদা করা যদি বৈধ থাকতো, আমি ওই রমণীদেরকে হুকুম করতাম, আপন আপন স্বামীকে সেজদা করো। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? কোন পীর, আউল বাউল ফকির যাবে? আল্লাহ ছাড়া কোথাও সেজদা করা? মাজারে যাবে? গাছতলায়? কোথাও চলবে না। শুধু সেজদা হবে কার? আল্লাহর। আল্লাহ পাকের সেজদা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড়া আর সেজদা জায়েজ নাই। তাই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলছেন, আল্লাহ ছাড়া যদি সেজদা জায়েজ থাকতো, তাহলে এই রমণীদেরকে হুকুম করতাম, আপন আপন স্বামীকে সেজদা করো। তাহলে স্বামীর ইজ্জত কতটা আপনি বুঝতে পেরেছেন? স্বামীর কত সম্মান দিয়েছেন আমার আল্লাহ, এটা জানেন? কিন্তু বাবজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, আমার মা বোনেরা অনেকে বুঝে না, আর কিছু স্বামীরাও আপনার বুঝতে চায় না যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, তারপরও গালি দেয়, মারে স্ত্রীদেরকে। নাকি বলছে, এত তোমার সম্মান দিল, তাহলে সম্মানটা নেও। নাকি বলছেন? নেওয়ার চেষ্টা করো। সম্মান নিতে হবে। সম্মান নিতে দেরি হবে? যদি স্ত্রীকে ভালোবাসা দেন, এমনি সম্মান দেবে, দিবে না? না তো ও গালি দিছে, তো ও গালি দিছে, ও চড় তুলছে, তো ও বলছে তো মারো না, আমও মারবো, তাইছে আছে না? নাই? হ্যাঁ, বলছে মারো, তোমাকে দেখছি, বাস্তব কথা বলছে, তুমি মারো না। আর যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে গেছে, বুঝতে পারলেন, 1000 হয়ে গেছে, পাওয়ারও বাড়িয়েছে। হ্যাঁ, ও চড় তুলছে তো ও চটি তুলছে, মারো না। আর ঝাড় দিতে দিতে যদি সেই সময় হয়তো ঝাঁটাই উঠিয়ে নিছে। তবে মা, অনুরোধ করব, স্বামী অন্যায় করলো, আপনি অন্যায় করতে আর একটা পাপ করতে যাবেন না। নাকি বলছেন? ও তো একটা পাপ করছে আপনার উপর, জুলুম করে, অত্যাচার করে, আর আবার আপনি যে পাপ করতে যাবেন, এটা করতে যায়েন না। ধৈর্য ধরবেন, সবর করবেন, দেখবেন সুবহানাল্লাহ, আপনার জিত হবে, আপনার নেকিও হবে, আপনার জিতও হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে স্বামী হারিয়েছেন। বাপরে, এই মা, আমার বোনেরা, আজকে সুবহানাল্লাহ, এই খালি উটনি দেখার পরে ঘরের মধ্যে চলে এলেন, কান্না করছেন। বাকি মেয়েরা যার পর বোঝালেন, কিন্তু বুঝবে কতক্ষণ? সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব বলছেন, বাবা যত তাড়াতাড়ি পারবে হারিস তুমি যাও, হারিস তুমি যাও, হারিস তুমি যাও। বড় ছেলেকে আপনার ডাক দিলেন, বেরাদার। বড় ছেলে রেডি হয়ে এই দেখেন পরের দিন কি করলেন, ওই মুলকে স্বামীর দিকে চলতে আরম্ভ করলেন। যে মাকামে আবওয়ার ছোট্ট ভাইকে, আদরের ভাইকে রেখে এসেছে, একটু যাই ব্যবস্থা করে নিয়ে আসবো। সুস্থ হলে আলহামদুলিল্লাহ, যদি অসুস্থ না থাকে, আজকে অসুস্থ অবস্থায় থাকে, তাও নিয়ে আসবো। আব্বার অর্ডার, আব্বার হুকুম। এই দেখেন চলে যাচ্ছেন বেরাদার, কিন্তু এখনো মনের মধ্যে নিয়তটা করেই নাই, এটাই চিন্তার মধ্যে আনেই নাই, ভাই আমার মারা যাবে, এটা কখনো ভাবে নাই। কারণ আমরা 12 ভাই, এক এক করে সব ভাই তো বেঁচে আছে, ছোট্ট ভাই কেমনে যাবে? কিন্তু আমার বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনের আগো, ছোট হলো কি হবে, মওত কখন কার আসবে কেউ জানে না। এই জন্য ইবাদত ছাড়া যাবে না। করছি, কাল যাব, পরশু যাব, সামনে জমা থেকে যাব, এমন করলে চলবে না। মওত কখন আসবে কেউ জানে না রে বাবা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহকে আনার জন্য চলতে আরম্ভ করলেন। হারিস যখন আজকে মাকামে আবওয়ায় পৌঁছালেন, যে বাড়িতে রেখে এসেছেন সেই বাড়ি পৌঁছে গেলেন।
পৌঁছার পর মনের মধ্যে একটা খুশি প্রকাশ হয়ে গেল। কারণ কেন বলুন তো? আমার ভাই সুস্থ হয়ে গেছে। কারণ যদি অসুস্থ থাকতো, বিমারে পড়ে থাকতো, আমার ভাইয়ের বেড থাকতো, বিছানা থাকতো। বিছানা নাই, বেড নাই। আব্দুল্লাহ সুস্থ হয়েছে, হয়তো কোথায় গেছে, বাড়ির মানুষ কোথায় নিয়ে গেছে, নাইলে বেড নাই, বিছানা নাই, নিশ্চয় সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে, বসে ইন্তজার করতেছেন বেরাদার, অপেক্ষা করতে 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 বসে আছেন। এমন অবস্থায় ওই বাড়ির মানুষটা, মেন মালিকটা কয়েকজন মানুষকে ধরে নিয়ে আসলো। কারণ তিনি আগেই দেখেছিলেন হারিস আসছে, আব্দুল মুত্তালিবের বড় সাহেবজাদা বড় ছেলে আসতেছে। তাই তিনি কি করলেন, তিনার গণ্যমান্য যে মানুষগুলো ছিল আজকে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসলো। আজকে 5-7 জন আসার পর বসেছেন বেরাদার। আব্দুল্লাহর খবর চাইতেছে। এবার যেন বাড়ির মালিক বলতেছেন, ওগো হারিস, লম্বা সফর করে আসলে ভাইকে মহব্বত করো, ভালোবাসো বুঝি, এত ভাইয়ের খোঁজ কেন? তুমি হাত মুখ ধোও, খাবার খাও, একটু রেস্ট করো, আরাম করো। তখন আব্দুল্লাহর বড় ভাই হারিস বলতেছেন, আমার মনের মধ্যে আর একটু খুশি যেন জাগ্রত হয়ে গেল। কারণ এ কথায় আমি বুঝে গেলাম আমার ভাই সুস্থ হয়েছে, সুস্থ হয়েছে, শিফা পেয়ে গেছে। আমি কি করলাম, রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর যখন বিকাল হলো, ওই বিকালের সময় আমাকে নিয়ে চলতে আরম্ভ করলো। ওগো হারিস, চলো চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে, চলো। সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। আমার বাবা জীবন ভাইরা গো, হারিস এবার খুশি মনে বেরিয়েছেন। কোথায় নিয়ে যাবেন? বলে একটু ঘুরিয়ে নিয়ে এসে চলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সিরু ফিল আরদ, এই পৃথিবী ভ্রমণ করো, পৃথিবীটা দেখতে থাকো, দেখতে থাকো। এই দেখেন চলতে আরম্ভ করলেন। 5-7 জন মিলে আব্দুল্লাহর আজকে ভাইকে হারিসকে নিয়ে চলতে আরম্ভ করলো। যেতে 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 কোনো বাজার গেলেন না, কোনো বাড়ি গেলেন না, সিধা একটা গোরস্থান, কবরস্থানের দিকে চলতে আরম্ভ করলেন। হায়রে কবর, কবর আমরা দেখি নাই, দেখি নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, আসল কবর যদি তোমরা কেউ দেখে নাও, জমিনের বুকে তোমার মুখে হাসি আসবে না। আমরা কবর দেখি নাই, কবর দেখি নাই। বলবেন হুজুর কবর তো দেখেছি, আমরা তো মাটি দিতে গেছি, দাফন করতে গেছি, মাটি দিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছে। কিন্তু হুজুর কেন কবর দেখি নাই? এটা তো কবরের উপরে দেখেছি। নবী বলছেন, কবর যদি আসল দেখতে রে, তোমাদের মুখে হাসি আসতো না, আসতো না। কবরস্থান চলে গেলেন। কবরস্থান যাওয়ার পর এবার হারিস যেন বলছেন, ভাই আমাকে কবরস্থান গোরস্থান কেন নিয়ে আসলেন, একটু বলুন, একটু শুনতে চাই। বলছে, হারিস একটু থামো রে, থামো, আমরা এনেছি কেন তোমাকে দেখাবো, দেখতে থাকো। এই কবরে ভিন্ন ভিন্ন আপনার কবর রয়েছে রে বাবা, আলাদা 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 জায়গায় যে কবরগুলো আছে, কোনটা নতুন, কোনটা পুরাতন, কোনটা ভেঙে গেছে, কোনটা মিশে গেছে, সরজমিন হয়ে গেছে। এবার হারিসকে দেখাচ্ছেন, ভাই শোনো শোনো। ওই বাড়ির মালিক বলছে, ভাই গো, এই দেখো এটা আমার আব্বাজানের কবর। আমার আব্বাজান কত এটা ভালোবাসতো, মহব্বত করতো, আমার জন্য কত পরিশ্রম করেছেন। এই আব্বা ইন্তেকাল করেছেন, আব্বাকে আজকে কবরে রেখেছে, কবরে রেখেছে, একবার দেখো রে, দেখো। এমন সময় হারিস আপনার কবর দেখছেন, চোখ দিয়ে পানি টল টল করে পড়তেছে, জোরে জোরে পড়তেছে, আল্লাহ এত আব্বা ভালো ছিল, আব্বা ইন্তেকাল করে গেছেন। আর একজন সাথীর সঙ্গে বলছে, ভাই এটা আমার মায়ের কবর, কেউ বলছে এটা আমার বোনের কবর, কেউ বলছে এটা আমার স্ত্রীর কবর। এইভাবে বলতে 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 ওই বাড়ির মালিক এবার বলছে, ওগো হারিস, ওই দেখো একটা নতুন কবর দেখতেছ। যেমন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বেরাদার নতুন কবর। আজকে বাড়ির মালিকের জবান যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি কেমন করে বলবো তোমার ভাইয়ের কবর, আব্দুল্লাহর কবর কেমন করে বলবো? আঙ্গুল দিয়ে আপনার
চেহারা দেখিয়েছেন, মুখের কথা বলছেন না। আব্দুল্লাহর ভাই হারিস বলছে, ভাই এতগুলো কবর আমাকে দেখালেন, বাপের কবর, মায়ের কবর, স্ত্রীর কবর, বোনের কবর, আজকে কেউ ভাইয়ের কবর দেখালেন, কিন্তু যেটা নতুন কবরের দিকে আঙ্গুল চালিয়ে দেখালেন, কিন্তু এখনো পর্যন্ত বলেন না কার কবর। এমন সময় ওই বাড়ির মালিক বলছেন, হারিস গো, বলবো কেমন করে যে বলা হয় না, শেষ পর্যন্ত বলতেই হবে। ও গো হারিস, এটাই হলো সর্বশেষ তোমার ভাই আব্দুল্লাহর কবর। আব্দুল্লাহর কবরের কথা যেমন হারিস শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ, আমরা 12টা ভাই ছিলাম, 12টা ভাইয়ের সর্বশেষ ভাই আজকে আব্দুল্লাহ, যেটা আব্বা ভালোবাসতেন, মহব্বত করতেন সবচাইতে বেশি, সব সময় চোখের সম্মুখে রাখতেন, কাছাকাছি রাখতেন, আল্লাহ গো, বাকি সব রইল, ওই মহব্বতের ভাইটাই চলে গেল। কান্না করতে করতে কবর তো জিয়ারত করলেন, জিয়ারত হয়ে গেল, এবার চলে যাবেন বাড়ি। আব্বাকে কেমন করে খবর শোনাবো? আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন করে খবর শোনাবো? চোখের পানি ঝরে 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 চলে যায়। আজকে বাড়ির মালিক ভালো চেনেন, বলছেন, ওগো হারিস, কেঁদো না, কেঁদো না, আজকে পৃথিবীর জগৎ থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। হ্যাঁ বাপজিরা, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এমন মানুষ নাই যে পৃথিবী ত্যাগ করবে না, সবাইকে চলে যেতে হবে। আসলে বাপজিরা, আমার ভাইরা, যখন চলে যেতে হবে, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ। শুনো, তুমি আমার ইবাদত করো, তুমি আমার জিকির আজকার করো। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দিরে, তুমি যখন আমার জিকির করবে আমি খুশি হব। তাই তো আমার রব, আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার বান্দা বান্দি, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব, চর্চা করব। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।